ভাবতেই পারবেন না খেতে এতটা সুস্বাদু হয়। 1 কাপ সুজি সামান্য দুধের মধ্যে গুলে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঝটপট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আর সেজন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা হালকা একটু গরম হলে এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা খুব ভালো করে এই গরম জলের সাথে মিশিয়ে নেব। তবে এক্ষেত্রে যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে সেটাও করতে পারেন, তবে সেক্ষেত্রে 1 গ্লাস পরিমাণ দুধের মধ্যে নিতে হবে। এবারে এই দুধটা খুব ভালো করে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে দুধটা জাল দিয়ে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি এরকম দুধটা ভালোভাবে ফুটে উঠলেই হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। তবে ঘিটা একদম সামান্য অল্প একটু পরিমাণ হলেই চলবে। সম্পূর্ণ ঘিটা এই দুধের মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিলেও চলে, তবে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা ঘিটা দিলে পরে এর স্বাদ এবং গন্ধটা দারুণ আসে, আর সেই জন্য খেতেও কিন্তু ভালো লাগে। এবারে ঘিটা খুব ভালো করে দুধের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সাথে দুধটা এরকম হালকা আছে একটু জাল দিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি একদম সিম আঁচে করে দেব। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটা সম্পূর্ণটাই দুধের মধ্যে দিয়ে দেব। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের সাথে কিন্তু ভালো করে গুলে নিতে হবে, নইলে সুজির মধ্যে দলাভাব চলে আসতে পারে। এবার একদম গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে সুজিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছি সুজির দানাগুলো কিন্তু পুরোপুরি দুধের সাথে এরকম মিশে গিয়ে শুকনো হয়ে এসছে। আর সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আপনি এরকম কড়া গা ছেড়ে উঠে আসবে। তো এবারে সিদ্ধ সুজির ডোটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু এরকম একটু শুকনো শুকনো মতো হবে, একেবারে নরম পাকের কিন্তু তৈরি হবে না। তো এবার এটা আমি কড়াই থেকে এইভাবে তুলে নিচ্ছি আর অন্য একটা পাত্রের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এবার হাত দিয়ে খুব ভালো করে সুজির ডোটাকে একবার এভাবে মেখে নেব। এতে সুজির দানাগুলো কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে মাখার পর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু কত সুন্দর এরকম নরম একটা ভাব চলে এসছে এর মধ্যে। এবার এখানে আমি নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি, মানে যে পরিমাণ সুজি নিয়েছিলাম তার 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি এর মধ্যে নিয়ে নিলাম। এবার এই গুঁড়ো চিনির সাথে সুজিটা খুব ভালো করে মেখে নেব। এ পর্যায়ে সেই সিদ্ধ সুজিটা হালকা একটু গরম আছে, আর তার সাথে গুঁড়ো চিনিটা এইভাবে মাখার ফলে দেখবেন এটা কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। যেহেতু চিনি থেকে কিন্তু হালকা হালকা জল ছাড়তে শুরু করবে, সেই জন্য সুজিটা এইভাবে মাখার ফলে একদম নরম হয়ে আসবে, আর কিছুটা চিটচিটে মতো ভাব চলে এসে হাতের মধ্যে লেগেও যাবে। তবে এই অবস্থায় কিন্তু সুজিটাকে চিনির গুঁড়োর সাথে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর এর মধ্যে কোনো বেকিং সোডা বেকিং পাউডারের কোনো প্রয়োজন নেই। আর একটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু গুঁড়ো চিনিটাই ব্যবহার করা বেটার হবে, কেননা দানা চিনি দিলে পরে কিন্তু মিশাতে একটু সময় লাগবে। এবার এই ডোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ময়দা। এক্ষেত্রে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা কয়েক সাদা তিল। এবারে এগুলোর সাথে সুজিটা খুব ভালো করে এখানে মেখে নেব। সামান্য একটু ময়দা না দিলে সুজির মধ্যে কিন্তু বাঁধন আসে না, সেই জন্যে সুজির তৈরি নাস্তা হলেও সামান্য একটু আটা কিংবা ময়দা কিন্তু এর মধ্যে ব্যবহার করতেই হবে। আর এক্ষেত্রে কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করিনি। সুজিটা যে পরিমাণ ভিজে ছিল তাতে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে এর সাথে মিশে গিয়ে এরকমভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার এই যে ডোটা তৈরি করলাম
এর থেকে আমি কয়েকটা ছোটো ছোটো টুকরো ভাগ করে নেব। মোটামুটি আপনারা এই নাস্তাগুলো যেরকম সাইজে তৈরি করতে পছন্দ করবেন সেই রকমভাবেই লেচিগুলো কেটে নেবেন, ছোট কিংবা বড়। তো আমি এখানে মাঝারি সাইজের এই লেচিগুলো ওখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। তো বাকি গুটিগুলো এখানে আমার তৈরি করা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে এসে হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে এর থেকে একটা লেচি তুলে নিলাম, আর এবারে দু হাতের মধ্যখানে রেখে এই লেচিটাকে এরকম গোল বলের মতো করে পাকিয়ে নিচ্ছি। এবার এই বলটাকে হাতের মধ্যখানে রেখে এরকম একটু চ্যাপটা মতো করে দিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। এগুলো বানানো খুব সহজ, তৈরি করতেও কিন্তু একদম বেশি সময় লাগে না। ঝটপট দেখবেন চোখের নিমেষেই কয়েকটা তৈরি হয়ে যাচ্ছে। তো খুব ভালো করে এরকম চারধারটা যেন সমান হয় এরকম করে একটু হাতের মধ্যে নিয়ে এরকম চ্যাপটা মতো করে নিচ্ছি। আর চারধারটা যদি কানাগুলো একটু ফেটে গিয়ে থাকে তাহলে হাত দিয়ে এইভাবে একটু সমান করে নিতে হবে। বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে আমি কড়াইতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, তবে এক্ষেত্রে তেলটা কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা মোটামুটি ভালো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে দিয়ে তারপর এগুলো এক এক করে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। তবে একসঙ্গে সব কটার মধ্যে দেব না, তেলের মধ্যে মোটামুটি এরকম ডুবে থাকবে, এরকম অবস্থায় কিন্তু যে কটা ধরে সে কটা দিতে হবে এর মধ্যে। তো আমি ছোটো কড়াইতে এখানে ভাজছি, তাই তিনটে কিন্তু ধরেছে এর মধ্যে খুব ভালোভাবে, তাই প্রথম অবস্থায় আমি তিনটে এইভাবে ভেজে নিচ্ছি। আর তেলে দেওয়ার পর কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, শুধু কড়াইয়ের তেলটা এইভাবে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। তারপর এই অবস্থাগুলোকে কিছুক্ষণের জন্য পুরোপুরি রেখে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে ফুলে উঠতে শুরু করছে। আর এবার এগুলো কিন্তু আপনি তেলের গা ছেড়ে এরকম উপরে উঠে ভাজতে শুরু করবে। একটা পিঠ মোটামুটি হালকা একটু লালচে হয়ে গেলে তারপর উল্টো পিঠটা এখানে উল্টে দেবো ভাজা হওয়ার জন্য। বাকিগুলো ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এগুলোর দু পিঠই সুন্দর একটা ভাজার কালার চলে এসেছে। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠেগুলো। এরকম পিঠে একবার বানিয়ে নিলে শুধু শীতকাল নয়, 12 মাসই কিন্তু খেতে ইচ্ছে করবে। এগুলো খেতে অনেকটা ওপর থেকে হালকা ক্রিস্পি টাইপের হয়, আর ভিতরটা কিন্তু একদম সুন্দর নরম। খেতে এত সুন্দর লাগে, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন তারা অন্তত একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই দেখবেন খুব পছন্দ করছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।